ঈদুল আজহায় পশু কেনার পাশাপাশি দা ছুরি সহ অন্যান্য সরঞ্জাম কিনতে হয়, ফলে কামারের দোকানে শেষ মুহূর্তে বেড়েছে ব্যস্ততা। আগামীকাল মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা। কোরবানির পশু বেচাকেনা শেষে এখন শেষ মুহূর্তে চলছে মাংস কাটাকুটির প্রস্তুতি। আর সেই প্রস্তুতি ঘিরে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে ছুরি, দা, বটি, কাঁচি কিংবা চাটাইয়ের মতো বিভিন্ন প্রয়োজনীয় অনুষঙ্গ বিক্রি। আর শেষ মুহূর্তের এই ব্যস্ততা দেখতে চলুন ঘুরে আসি রাজধানীর প্রধান পাইকারি পণ্যের বাজার কারওয়ান বাজার থেকে। আমরা এই যে গরু কাটাকাটির জন্য খাইটা কিনলাম, অনেক দাম বেশি, পার পিস 600 টাকা করে চাই। ঠিক আছে, আগে 250-300 টাকা ছিল। ওই কাটাকাটির জন্য বড়ি ধার দেওয়াইলাম, পাটি কিনলাম, খ্যার করলাম, এবার গরুর জন্য খাবার তৈরি করলে খাবার নিলাম। একদিনের জন্য আমরা যারা ব্যবহার করি এরা আসলে আমরা দামে দিয়ে টাকাই না, খুশি দিয়ে উপলক্ষে একদিনে যে যা দাম চাই মোটামুটি একটু দাম কমাই আমরা নিয়ে নেই আর কি। আমরা আনছি মহসিন ডিস্ট্রিক্ট থেকে আইসি, আমরা বহু টাকা খরচ হয়েছে, তখন আমরা বাজার বেশি ভালো না। আল্লাহর রহমতে খুব ভালো বেচা কিনা করছি, আরও বেচা কিনা হবে। 1500-700 পিস আনছি মাল, আমাদের অলরেডি 1200 পিস মতন চলে গেছে। নিয়ত করছেন মাছকে ভালো হবে, আসলে সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টির পরে মোটামুটি কাস্টমার আসছে, কিন্তু দামে বলতেছে না। আমি অন্যান্য বছর থেকে বছর বেচা কিনিও ভালো, দামও একটু হালকা বেশি, মালও চলতেছে বেশি। সকালে তো মনে করেন যদি বৃষ্টি হয়েছে বেচা একটু কম ছিল, বৃষ্টি থামছে বেচা কিনি ভিড় লেগে গেছে। কথা বলার সময় নেই, তারপর আমি কথা একটু বললাম। কেউ 5 লাখও বেচ চালাইছে, কেউ 50,000 বেচ পারে না। আবার কেউ আমাদের 60-70 হাজার টাকা হয়ে গেছে, আমার টার্গেট হলো 4 লাখ টাকা। ছুরি কিনছি যাতে কোরবানিটা সুন্দরভাবে দেওয়া যায়, তো এটার দাম আহামরি বেশি না। বর্ষা না হয়তো তাহলে আমাদের মাল থাকতো না, বাকিরা আরো সময় আছে, আমরা চলে যাইব। কারণ আমাদের একটা বছরে একটা সিজন কত হয়, এবার এসে মিলে 8-10 লাখ টাকা রইব। কোরবানির সময় একদিনের জন্য সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয় দা, বটি, চাপাতির মতো এসব প্রয়োজনীয় সরঞ্জাম। একদিকে ক্রেতাদের শেষ মুহূর্তের কেনাকাটা, অন্যদিকে বিক্রেতাদের ব্যস্ততা, সব মিলে জমজমাট ঈদের আমেজ। শিউলি, শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।